আসসালামু আলাইকুম প্রিয় দর্শক 6 মাস বয়স থেকে 3 বছরের শিশুদের পুষ্টিকর খিচুড়ি রেসিপি শেয়ার করছি। এখানে আমি দেশি মুরগির কলিজা নিয়েছি, সেই সাথে কয়েক রকমের সবজি নিয়েছি। এখানে আমি বাসায় যে চালের ভাত খাই তার সাথে 2 রকমের ডাল নিয়েছি। শিশুদের আয়রনের চাহিদা পূরণের জন্য 6 মাস বয়সের পর থেকেই বিভিন্ন ধরনের আয়রন সমৃদ্ধ খাবার খাওয়াতে হবে। তার ভিতরে অন্যতম হচ্ছে মুরগির কলিজা। কলিজা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, রক্তের হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে। 6 মাস পর থেকে মুরগির কলিজা বাচ্চার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে আমি পরিমাণ মতো রান্নার জন্য ঘি নিয়েছি। আপনারা চাইলে বাটার বা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। এমনকি বাচ্চার রান্নায় সরিষার তেল ব্যবহার করতে পারেন, কিন্তু কোনোভাবেই আপনি বাচ্চার রান্নায় সয়াবিন তেল ব্যবহার করবেন না। আমার ভিডিও এক এক সময় বিভিন্ন ধরনের মানুষই দেখে। প্রতিটা ভিডিওই কিন্তু নতুন নতুন আমার যে বন্ধুরা তারা কিন্তু দেখে। তো অনেকেই কিন্তু প্রত্যেকটা ভিডিওতে এটা আমার দায়িত্ব বলার যে বাচ্চাকে সয়াবিন তেল বা চিনি, 1 বছরের আগে লবণ এগুলো কিন্তু দেবেন না। তো যাই হোক, কলিজাটা কিন্তু আমি এখানে ভেজে নিয়েছি আগে একটু, কারণ অনেক সময় দেখা যায় কলিজা থেকে একটু গন্ধ আসে। তবে মুরগির কলিজা ভেজে না নিলেও সমস্যা নেই। তবে অন্য কোনো কলিজা, যেমন গরুর মাংসের কলিজা যদি খাওয়াতে হয়, সেটা কিন্তু অবশ্যই 1 বছরের পর খাওয়াবেন এবং রান্নার আগে তো সিদ্ধ করেই নেবেন, এবং সেটা যদি একটু তেলের সাথে এভাবে টেলে নেন তাহলে আরও ভালো হয়। তো যাই হোক, এখানে যেহেতু আমি মুরগির কলিজা দিয়ে রান্না করছি, তো আপনারা এভাবে সরাসরি না টেলে এভাবে সরাসরিও দিতে পারেন। তো আমি যেই সবজিগুলো নিয়েছি এই সবজিগুলোই যে আপনাদের দিতে হবে এমন কোনো কথা নেই। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি নিতে পারেন। তবে বাচ্চার পুষ্টিকর খিচুড়ি রেসিপি যখন তৈরি করবেন, যেহেতু মুরগির কলিজাটা একটু তেতো ভাব থাকে, সেজন্য চেষ্টা করবেন একটু মিষ্টি কুমড়া বা গাজর, যে খাবারটা এই তিতা ভাবটাকে মোটামুটি ব্যালেন্স করে নিবে। তো এরকমের মিষ্টি কুমড়া বা গাজর রাখার চেষ্টা করবেন। আর এখন যেহেতু শীতকাল, সিজনাল টমেটো পাওয়াই যায়, তো সেটাও ব্যবহার করতে পারেন। এগুলো দেওয়ার কারণে বাচ্চার কিন্তু খাবারটাও খুবই মজাদার হবে। তো এখানে আমি যেহেতু খিচুড়িটা রান্না করছি, এজন্য আমি সামান্য পরিমাণ রসুন বাটা, আদা বাটা, তারপরে একটু ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এগুলো দিয়ে, সেই সাথে পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে আমি পানি দিয়ে পর্যাপ্ত পরিমাণে, তো আমরা বুঝতেই পারবো যে কতটুকু পানি লাগবে সিদ্ধ হওয়ার জন্য। তো সেই পরিমাণে পানি দিয়ে কিন্তু এটাকে আমি মিডিয়াম আছে এগুলো রান্না করে নিব। তো লবণ কিন্তু আমি এ পর্যায়ে এসে দিচ্ছি, শুরুতেই দিচ্ছি না, কারণ অনেক সময় দেখা যায় একটু বেশি হয়ে যায়। তো বাচ্চার খাবারে যতটা সম্ভব চেষ্টা করবেন লবণ না দেওয়ার। তবে 1 বছরের আগে কিন্তু বাচ্চাকে লবণ না দেওয়াই ভালো। মুরগির কলিজা বাচ্চার জন্য খুবই একটা পুষ্টিকর খাবার। এটাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি, থায়োমিন। তো মুরগির কলিজা বাচ্চার চোখ ও দৃষ্টিশক্তি ভালো রাখে, বাচ্চার নার্ভ সিস্টেমকে গতিশীল রাখে, ব্রেন ডেভেলপমেন্টে খুবই কার্যকরী ভূমিকা পালন করে। তাই চেষ্টা করবেন 6 মাস প্লাস বাচ্চাদেরকে একটু মুরগির কলিজা খাওয়াতে। এতে বাচ্চার আয়রনের যদি ঘাটতি থেকে থাকে সেটাও কিন্তু দূর হয়ে যাবে, এবং দেখা যায় রক্তের হিমোগ্লোবিন বাড়াতেও কিন্তু সাহায্য করে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।